ক্যালেন্ডারে দেখলাম 10 তারিখ। দিনটা দীপান্বিতা অমাবস্যা পড়ায় বেশ মেঘ মেঘ করেছিল। ফলেই আমি ভাবলাম বাড়িতে শুধু শুধু বসে না থেকে যদি এই মেঘলা গুমোট দিনটা তারানাথের বাড়ির বৈঠকখানায় গিয়ে 2 দণ্ড গল্প করি তাহলে তো বেশ ভালোই হবে। তাই আর দেরি না করে ছাতাটা বগলে নিয়ে বেরিয়ে পড়লাম ওনার বাড়ির দিকে। আমি পৌঁছে দেখি তারানাথ সামনে থাকা ওনার আরাধ্যা কালী মূর্তির সামনে পদ্মাসনে বসে ধ্যান করছেন। দরজা অল্প খোলা, আর ওনার সাথে আরেকজন কেউ আছেন। তার মাথায় আবার জটা জুটো, হাতে ত্রিশূল, চোখ দুটি কটা। আমি ভাবলাম, এ কি রে বাবা, তারানাথ আবার কলকাতার মঠলেনে বসে থেকে সাধু সঙ্গ শুরু করলো নাকি? তাহলে পরে আসবো এই ভেবে যেই না ফিরে যাচ্ছি, ওই সময় ধ্যান থেকে উঠে দরজার পাল্লা দুটি পুরো খুলে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন তারানাথ। আর দরজার ভিতর দিয়ে সেই সাধুটি বেরিয়ে এসে প্রথমেই আমার মুখের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে বললেন, তুই গল্প লিখিস তাই না? আমি সায় দিয়ে মাথা নাড়লাম। ওই সাধুজি আমার মাথায় ওনার একটা হাত রাখলেন, তারপর উচ্চস্বরে বলে উঠলেন, জয় সদাশিব, জয় সদাশিব, জয় হো মহাদেব। তুই বড় লেখক হবি, শিবের বন্দনা করিস রে বেটা, শিবের বন্দনা করিস। এই বলে উনি চলে গেলেন। আমি আশ্চর্য হয়ে তারানাথের দিকে চেয়ে রইলাম। ঘরের মধ্যে থেকে তীব্র ধুনির গন্ধ আসছিল। আমাকে তারানাথ বললেন, আরে বিভূতি, বাইরে দাঁড়িয়ে রইলে যে, ভিতরে আসবে না? ওনার সাথে আমার বহু দিনের আলাপ, তাই উনি এসেছিলেন কুম্ভ মেলা থেকে ফেরার পথে। এইখানে আমার যে বিশ্বাসই হচ্ছে না। আর ওনার হাতে দেখলাম যে একটা নরকরুটি, ওইটা নিয়েই উনি আপনার বাড়িতে প্রবেশ করলেন। আশ্চর্য তো। এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। ওই যে কঙ্কালের খুলিটা দেখলে, ওইটাই তো ওনার সিদ্ধি। ওই কঙ্কালের খুলি দিয়েই এই সাধকরা কত না অসাধ্য সাধন করতে পারেন। সেই কথা তোমাদের বললে বিশ্বাসই করবে না, কিন্তু এই অভিজ্ঞতার কথাটা কিশোরী না এলে কি করে শোনাই বলো দেখি। আর আমার সিগারেট কই? কি হে, আনোনি? তারানাথ শেষের দিকের কথাগুলো রসিকতার সুরে বললেন বটে, তো আমি সিগারেট আনতে ভুলে যাওয়ায় দোকান থেকে কিনতে যাব বলে উঠতে যাচ্ছি, ঠিক সেই সময় দরজার বাইরে কার পায়ের জুতো খোলার শব্দ পেলাম। আর দেখলাম যে কিশোরী সেন জুতো খুলে প্রবেশ করছে। সে তারানাথের দিকে পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, এই নিন ঠাকুরমশাই, আপনার দক্ষিণা। আজকে আসতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। তারানাথ আমার দিকে তাকিয়ে মৃদু রহস্যের হাসি হেসে ভিতরে চা বলতে চলে গেলেন। আমি রহস্যর গন্ধ পেয়ে কিছুক্ষণ চেয়ে রইলাম মায়ের মূর্তির দিকে। তারানাথ আর চারি দুজনেই একসাথে ফিরে এলো। চা পান করতে করতেই তারানাথ একটা সিগারেট ধরিয়ে বললেন, আজকে যে গল্পটা বলতে চলেছি সেইটা কোনো অশুভ শক্তিকে পরাস্ত করার নয়। এই ঘটনাটাকে একজনকে সঠিক বিচার দেওয়া বলতে পারো। একটা সত্যি জানার জন্য আমাদের ক্রিয়া করতে হয়েছিল। ওই ক্রিয়ার গুণেই সেই সত্যটা প্রকাশ পায়, আর আসল দোষী ধরা পড়ে। অবশ্য এর মধ্যে কিঞ্চিত ভূত প্রেত জড়িত আছে। হয়েছিল কি, আজ থেকে প্রায় 32 বছর আগে আমাকে কলকাতায় আসতে হয়েছিল। কলকাতার তখন এই রূপ ছিল না মোটেই। তখন এত শহর বাজার গড়ে ওঠেনি। নানাবিধ স্থানে ঝোপ জঙ্গল আর ইতিউতি কিছু মন্দির ছড়িয়ে আছে।
পরাধীন ভারতের রাজধানী কলকাতায় ইতিউতি অনেক কুড়ে ঘর বেঁধে সাধারণ মানুষ বাস করত। তখন সন্ধে হলেই শিয়ালের কলতান শোনা যেত। যাই হোক, আমি ছিলাম তখন আমার গ্রামের বাড়িতে। আর আশ্চর্যের ব্যাপার কি জানো, ওই সময়েই আমার বিয়ের কথা চলছিল। কিন্তু রাতে ঘুমের ঘোরে একটা দুঃস্বপ্ন দেখলাম যে আমাকে কেউ যেন মাটির নিচ দিয়ে ডাকছে আর বলছে, তারানাথ, তুই আমাকে এইখান থেকে তুলে প্রতিষ্ঠা কর, নইলে যে আমার কষ্ট হবে। যেইখান থেকে ওই শব্দটা আমার কাছে আসছিল ওইটা ছিল মাটির নিচে একটা গর্ত। চতুর্ভুজা একটা সোনার মূর্তি থেকে দিব্য আভা বেরিয়ে আসছিল। আভাটার রঙও সোনালি। আমি উঠে পড়লাম ঘুম থেকে। তন্দ্রাটা ছুটে গিয়েছিল, কেননা ওই স্বপ্নটা এতটাই জীবন্ত যে তোমাদের বললে তোমরা বিশ্বাসই করবে না। একটা দেবী মূর্তি, ওই মূর্তিটাকে কেউ যেন লুকিয়ে দিয়েছে, আর গৃহদেবী দীর্ঘদিন কষ্ট পেয়ে সেবা যত্ন না পেয়ে বেশ রুষ্ট হয়েছেন, সেইটা আমি বুঝতে পারছিলাম। দশ মহাবিদ্যার মূর্তি পূজা কেউ গৃহে করে না সাধারণত, কিন্তু এই মূর্তিটি দীর্ঘদিন ধরেই পূজিত আর অবহেলিত, ফলে দেবী রুষ্ট হবেন এটাই স্বাভাবিক। আর ওই মূর্তির থেকে ভেসে আসা কথাগুলো মিছে তো নয়। আমি দোনা মোনার মধ্যে পড়ে গেলাম। কি করব? সামনের সপ্তাহে আমার বিয়ে। যদি এই সময় আমি পালিয়ে যাই তাহলেও সমস্যা, আর যদি বাড়িতে বলে যাই তাহলে মা বেঁকে বসবেন। কিশোরী প্রশ্ন করল, কিন্তু ঠাকুরমশাই, আপনার মাকে বলে কই অনুমতি নিয়ে যদি দিন কতকের জন্য আপনি বাইরে যেতেন, তাহলে ওনার বেঁকে বসার কি ছিল? কথাটা শুনে তারানাথ মৃদু হাসলেন। তারপর স্নেহাদ্র কণ্ঠে বললেন, আমার মায়ের প্রথম সন্তান আমি, বুঝলে। আমার মা আমাকে নিয়ে বরাবর ভয়ে ভয়ে থাকতেন। যদি চোখের আড়াল হলে পালিয়ে যাই, আর যদি ফিরে না আসি তাহলে এমনকি আমাকে বলে দিতেন যে যাওয়ার আগে আমি যেন তাকে জানিয়ে যাই। তাই আমি টেবিলের ওপর ঝুঁকে পড়ে 2 ছত্র চিঠি লিখে দিলাম। তারপর পোটলা নিয়ে সোজা বেরিয়ে পড়লাম। সকালের আলো ফোটার আগেই আমাকে চলে যেতে হবে। গিয়ে দেখলাম যে ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু আমার জানার বাইরে ছিল যে ওইটা আসলে কলকাতাগামী ট্রেন। আমি উঠে পড়ার সাথে সাথেই ট্রেনটা ছেড়ে দিল। তখনও রাতের আকাশে তারারা মিটমিট করছে। যাই হোক, যেতে যেতে ট্রেন মাঝপথে থামলো বর্ধমানে। তখন দিনের আলো বেশ ফুটে উঠেছে। ভোরের আলোতে পাখিরা কিচমিচ করছে। দেখেও আমার বুকে বাতাস লাগলো। পেটে খিদের ভাব পাওয়ার দরুন আমি নেমে পড়লাম। ট্রেন জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, ফলেই সময় অনেকটা পাওয়া গেল। এইবার কিন্তু আমার চোখে পড়ল স্টেশনের ওয়েটিং রুমে একটা সৌম্যদর্শন সাধুজি বসে আছেন। সাধুজি পদ্মা আসনে বসে নিজের মনে চোখ বুজে ধীরে ধীরে মন্ত্র পাঠ করছিলেন। আর তার মন্ত্রের কিছু শব্দ আমার কানে প্রবেশ করতেই আমি বুঝতে পারলাম যে ইনি ভূত ডামর তন্ত্রসিদ্ধ। পরনে একটা কালো রঙের ফতুয়া আর ধুতি, আর মাথায় জটা নেমে এসেছে কাঁধ ছাড়িয়ে। সমগ্র মুখমণ্ডলের মধ্যে একটা শান্ত কিন্তু প্রখর ভাব দেখেই অনুমান করা যায় অনেক জ্ঞানী উনি, অর্থাৎ উনি সাধনার অনেক উচ্চ স্তরে অবস্থান করছেন। ওনার পায়ের খরম জোড়া বেঞ্চির উপর রাখা।
উনি কিন্তু এইবার চোখ খুলে সোজা আমার দিকে তাকালেন। তারপর গম্ভীর ভরাট গলায় বললেন, আরে তারানাথ, তুমি দেখছি একেবারে সঠিক সময়ে চলে এসেছ। আমার সাথেই যেতে হবে। আশা করি তুমি মূর্তিটা দেখেছ। আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। আমি আগে ওই সাধুকে দেখিনি, কিন্তু উনি আমার সম্বন্ধে এত কথা জানলেন কি করে? আর ওই মূর্তি, মানে আমার স্বপ্নটা কি উনি নিজেও দেখেছিলেন? আমি আশ্চর্য হয়ে ওনার দিকে তাকিয়ে থাকার পর উনি আমাকে ইতিপূর্ব কথা সব খুলে বললেন। তারপর আমার মনে বিশ্বাস জন্মালো যে উনি যৌগিক সিদ্ধির বলে আগে থেকেই সব জেনেছেন। ট্রেন হুইসেল দিল। উনি আমাকে বললেন, তুমি যেইখানেই যাবে বলে বেরিয়েছো, আমিও সেইখানেই যাব। চলো আমার সাথে, আমার তোমাকে কাজে লাগবে। চলুন, কিন্তু আমাদের কোথায় যেতে হবে? কলকাতা। সেই প্রথম আমার কলকাতায় পা রাখা। আগে কতই না নাম শুনেছি জায়গাটার, কিন্তু দেখিনি কখনো। ট্রেনে উঠে জেনারেল কামরায় বসে উনি আমাকে বললেন ওনার কলকাতায় যাওয়ার আসল কারণ। উনি বললেন, আসলে আমার দীক্ষা হয়েছিল জটা বাবার কাছে। উনি কালীঘাটে সাধনা করে মা কালীর সাক্ষাৎ রূপ দর্শন করেছিলেন। আমিও প্রায়ই কালীঘাটে যেতাম, ফলেই আমার ওই জটা বাবার সাথে বেশ আলাপ জমে যায়। আর উনি আমাকে দীক্ষা দিয়ে সাধনা করিয়েছিলেন। আমাদের বর্তমান গন্তব্য এখন কালীঘাটে। ওইখানেই আমার এক শিষ্যের বাড়ি আছে। তার বাড়িতে আমি তাদের কুলু গুরু, বুঝলে কিনা? আমার তো শিব সাধনা নিয়ে কারবার, কিন্তু যেইখানে শিব আছেন সেইখানে শক্তির আরাধনা হবেই। ফলেই আমি একদিন নিজের শিষ্যের একটা বিপদের যোগ দেখেই চলে যাব স্থির করলাম। আর আমাকে মা জানিয়েছিলেন যে সাথে করে তোমাকে নিতে। আমি কোনো কথা বলতে পারলাম না। যাই হোক, আমাদের ট্রেন ঢোকার পর হাওড়া থেকে ট্রাম ধরে সোজা কালীঘাটে চলে এলাম। তখনকার কালীঘাট এখনকার চাইতে ঢের বেশি ঘন জঙ্গলে আবৃত ছিল, আর অন্যরকম ছিল। সেখানে পৌঁছেই একটা বেশ পুরনো সেকেলে বনেদি বাড়ি দেখতে পেলাম। বাড়িটা সাদা রঙের 2 মহলা। বাড়ির 2 তলার ঝুল বারান্দায় একটা চেয়ারে হেলান দিয়ে বয়স্ক লোক খবরের কাগজ পড়ছিলেন। উনি আমাদের গেট খোলার শব্দ পেয়েই আমার দিকে তাকিয়ে বেশ সসব ব্যস্ত হয়ে পড়লেন। তারপর দ্রুত নিচে নেমে এলেন আর আমার সাথে থাকা সেই সন্ন্যাসীকে বললেন, আরে গুরুদেব, শেষমেশ আপনি এইখানে এলেন। অনেক ভালো সময় এলেন যে। কতদিন ধরে যে আপনাকে স্মরণ করেছিলাম। ভেবেছিলাম যে বিপদের মুখ থেকে কেউ উদ্ধার করবে না, কিন্তু আপনি ঠিক আমাদের বিপদের সময় এসে পরিত্রাণ দেবেন মনে হচ্ছে। ওইদিকে আমার স্ত্রী যে আর... কথাটা বলে ওই বয়স্ক লোকটি মৃদু কেঁদে উঠলেন। তার মাথায় হাত রাখলেন সেই সাধুজি। উনি সান্ত্বনার সুরে বললেন, চিন্তা নেই হে, মৃত মানুষ হয়তো আর ফিরবে না, কিন্তু সে যাতে সঠিক বিচার পায় সেই ভার আমি নিচ্ছি। কিন্তু সোনার সেই প্রতিমাকে চুরির থেকে রক্ষা করতে পারবে না। ওই বয়স্ক ব্যক্তিটি এর প্রত্যক্ষ উত্তরে না দিয়ে কাকে যেন ডাকলেন। হরি, এই হরি, এইদিকে শুনে যা। দেখলাম দূরে বাগানে গাছের গোড়াতে জল দিচ্ছিলেন একজন লোক। তিনি সেই বয়স্ক ব্যক্তির ডাকে সাড়া দিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালেন। গামছায় হাত মুছতে মুছতে আমাদের দিকে একবার তাকিয়ে সেই গৃহস্বামীকে বললেন, হ্যাঁ বলুন কর্তা বাবু, কি করতে হবে?
তুমি ওই যে ওপরের যে ঘর আছে সেইখানে এনাদের থাকার ব্যবস্থা করে দাও। আর খানিক দূর এই যে চাতাল আছে সেইখানে কিছু চাল আর আলু আর নতুন একটা হাঁড়ি, থালা, বাসন ইত্যাদি রেখে দিও, কেমন? বুঝলাম যে এই সাধুজি আমার মতনই কারোর হাতে তৈরি খাবার খান না, নিজের ভোজন নিজেই প্রস্তুত করে নেন। আমরা ওই মালির সাথে চলে এলাম উপরের ঘরে, কিন্তু সাধু বাবা আর ওই মালি আমাকে পিছনে ফেলে যখন কয়েকটা সিঁড়ির ধাপ এগিয়ে গিয়েছে, তখন আমি দেখলাম যে সিঁড়ির নিচে একটা অন্ধকার ঘর আছে। ঘরের দরজাটা ঈষৎ খোলা। আমি কৌতূহলবশত ওই ঘরের দিকে এগিয়ে চোখ রাখলাম ভিতরের দিকে। তারপর দেখলাম একটা আয়না। ওই আয়নার দিকে একবার তাকাতেই আমার বুকটা কেঁপে উঠল, আর বললে বিশ্বাস করবে না, দেখলাম যে কেউ যেন আয়নার মধ্যে থেকে হাত বাড়িয়ে আমাকে বলছে, ঠাকুরমশাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও, নইলে এই পরিবারকে আমি শ্মশানে রূপান্তরিত করে দেব, কেউ টিকবে না। আসন্ন যে পোয়াতি মেয়ে এই বাড়িতে আছে তাকে ভুগতে হবে। এই কথাটা আমি শুনলাম, আর ঠিক ওই সময় উপর থেকে হরি ডেকে বলে উঠল, বাবু আসুন, ওপরে ঘরে চলে আসুন। হরির ডাকে সাড়া দিয়ে একটা সন্দিগ্ধ ভাব মনে পুষে নিয়ে আমি উপরে চলে এলাম। উপরে যে ঘরে আমাদের থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরটা বেশ পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা, দক্ষিণ খোলা, আর শুধু তাই নয়, বেশ আলো ঝলমলে একটা পরিবেশ। হরি এই বাড়ির সব ফাই ফরমাস খাটে। আমি ঘরে ঢুকতেই সে আমাদের জন্য শরবত আনার জন্য বাইরে বেরিয়ে গেল। সাধুর মুখেই শুনলাম ওই বাড়ির গৃহস্বামীর নাম সদানন্দ বৈরাগী। তিনি এসে উপস্থিত হলেন। ওনার হাতে ছিল একটা সন্দেশের বাক্স। তিনি ওইটা আমাদের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিন, একটু প্রসাদ নিন। আমাদের বাড়িতে বাঁকে বিহারীর পুজো হয়, সেই পুজোর প্রসাদ। পূজা পাঠ সব তো এখন বন্ধ এক প্রকার, তবু ওনার নিত্য সেবা করতেই হয়। তাই বিগ্রহ সরিয়ে আমাদের পাশেই এক মন্দিরের পুরোহিতকে বাঁকে বিহারীর সেবার ভার অর্পণ করেছি। প্রসাদ খেয়ে আমরা ততক্ষণে থিতু হয়ে বসেছি। ওই সাধুজি যথারীতি পদ্মাসনে বসে পড়েছেন এবং আমার দিকে এইবার ওই ব্যক্তিটি তাকিয়ে রইলেন কাতর ভাবে। খানিক পরেই নুপুরের ঝমঝম শব্দ তুলে একটি মেয়ে এসে দাঁড়ালো। তার হাতে দেখলাম একটা সুন্দর ট্রে, তাতে 2টি কাচের গ্লাসে রাখা শরবত। মেয়েটা যে পোয়াতি সেইটা দেখেই অনুমান করতে পেরেছিলাম। সদানন্দবাবু এইবার বলে উঠলেন, এই যে আমার বৌমা ঠাকুরমশাই, নিন, পান করুন শরবত। সাধুজি বসে থেকেই সেই মেয়েটির পানে তাকিয়ে বলে উঠলেন, চিতার আগুনের ফুলকি কিন্তু গায়ে পড়বে, তাই খুব সাবধান। তোমার গর্ভে থাকা সন্তানের বিশেষ যত্ন নিও। একবার সামনে এগিয়ে এসো তো। কি হয়েছে সাধুজি? আমার সন্তানের কি কেউ ক্ষতি করতে চাইছে? একদম ঠিক, তুমি হাতটা বাড়িয়ে দাও আমার দিকে। আদেশ পাওয়া মাত্রই ওই স্ত্রী লোকটি, যার নাম সুধা, সে হাতটা বাড়িয়ে দিল। আর ওই সাধুজি একটা লাল রঙের ডুরি চোখ বুজে বাঁধতে বাঁধতে মন্ত্র পড়লেন। ওং হ্রিং ক্রিং কালিকায় রুদ্রচণ্ডী নমঃ। ওং হ্রিং ক্রিং
কালিকায় রুদ্রচণ্ডী নমঃ। মেয়েটির সর্বাঙ্গ একবার কেঁপে উঠল, তারপর দাঁড়িয়ে থাকতে না পেরে সে মাথা ঘুরিয়ে পড়ে গেল। একটা চেয়ার রাখা ছিল ঠিক তার পাশেই, তাই সে ওইখানেই বসে পড়ল, নইলে কপালে খুব দুঃখ ছিল। সদানন্দবাবু এইবার উৎকণ্ঠিত কণ্ঠে কিছু একটা বলতেই যাচ্ছিলেন, কিন্তু এই সাধুজি হাত তুলে তাকে থামিয়ে দিলেন। দেখলাম ওই বউটা কেমন যেন মাথা দুলিয়ে দুলিয়ে গোঙাচ্ছে। তারপর সাধুজি তার দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বললেন, কি হয়েছে তোমার সাথে? কেউ কি তোমার কোনো ক্ষতির চেষ্টা করছে? মেয়েটা বশীভূতের ন্যায় বলে উঠল স্থির শান্ত শীতল কণ্ঠে, হ্যাঁ হ্যাঁ, আমার প্রতি পদে মনে হচ্ছে আমার সামনে কেউ ছায়া সঙ্গী হয়ে আছে। গতকালের ঘটনা, আমি আয়নায় চুল ঠিক করছিলাম, হঠাৎ হঠাৎ একটা প্রতিচ্ছবি ভেসে উঠল। কি বিভৎস তার রূপ! সে জ্বলন্ত দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়েছিল। এইবার তার দৃষ্টি আমার পেটের সন্তানের দিকে চলে গেল। সে বলে উঠল, সুধা, তোর পেটের সন্তান নষ্ট হবে, বংশের প্রদীপ দেওয়ার কেউ থাকবে না। আমি যদি স্বামী সন্তান নিয়ে ঘর করতে না পারি, তাহলে তোকেও করতে দেব না, মনে রাখিস। এই বলে একটা ধারালো জিনিস, মানে একটা ভজালি, যেটা দিয়ে হরির ডাব কাটে, ওইটা আমার দিকে ছুটে আসে হাওয়ায় ভর করে। ওইটা আরেকটু হলেই আমার পেটে ঢুকে যেত। আমাকে আমার স্বামী ওই সময় বাঁচিয়ে নিল। আমি একটু ব্যথা পেয়েছিলাম, কিন্তু ওই যাত্রায় বেঁচে যাই। আর শুধু তাই নয়, আমার যিনি শাশুড়ি ছিলেন, তার মর্মান্তিক মৃত্যুর কথা ভাবলে আমার সর্বাঙ্গ শিউরে ওঠে। এই বলে সুধা চুপ করতেই সাধুজি তার অপর হস্ত সঞ্চালনা করে আবার মন্ত্র পড়লেন। তারপর নিজেও একইভাবে চোখ বুজে বললেন, ওং রিং কালিকায় মহাদেবায় ফট স্বাহা। আচ্ছা ঠাকুরমশাই, মেয়েটা কি সব কথা জ্ঞানত অবস্থায় বলেছিল? না হে বিভূতি, তেমনটা নয়। আগেই বলেছি, ওই সাধু যিনি খপ্পর সাধনার কারণে সিদ্ধ ছিলেন, উনি সুধাকে সম্মোহিত করেছিলেন। আর ওই কারণেই ওই মেয়েটি গড়গড় করে সব সত্যি কথা বলছিল। জ্ঞানত অবস্থায় সে কথা বলার মতো পরিস্থিতিতেই ছিল না। যাই হোক, ওই মেয়েটি সাধুজিকে আবার বলল, মনে করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো। এই কথা শুনে মেয়েটি একটা ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, আমার শাশুড়ি যেদিন মারা গিয়েছিলেন, সেই দিন রাতের ঘটনা। আমি বিছানায় শুয়েছিলাম, একাই ছিলাম ওই দিন রাতে। হঠাৎ করে দরজায় টোকা মারার শব্দ হলো, আর ওই টোকার শব্দ শুনে আমি জেগে উঠলাম। আর আমার ঘুম এমনিতেই পাতলা, ফলে আমি উঠে গেলাম আর জিজ্ঞাসা করলাম, কে কে ডাকছেন? আমার এই প্রশ্ন শুনে টোকার শব্দ আরো দ্বিগুণ হয়ে গেল। আর আমার প্রশ্নের উত্তরে অতীব মৃদু স্বরে আমার শাশুড়ির কণ্ঠে কেউ বলে উঠল, বৌমা, বাইরে আসো, আমার সাথে চলো তো এক জায়গায়, দরজা খুলে বেরিয়ে আসো। আমি আর কোনো কথা জিজ্ঞাসা না করে দরজা খুলতেই দেখলাম যে বাইরেটা পুরোপুরি অন্ধকার। যে ছোট নীলচে আলোটা জ্বলে, ঠিক তার নিচেই একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। তার গায়ের ওপর ওই আলোটা তীর্যকভাবে পড়ছে। সে আমাকে হাতছানি দিয়ে ডাকছিল নীরবে। আর ওই আলোটাও দেখলাম ধীরে ধীরে নিভে এলো। আর আমার ঘরে একটা প্রদীপ জ্বলছিল, ওইটাও বাইরে থেকে ধেয়ে আসা ঠান্ডা বাতাসের ঝাপটায় নিভে গেল। আর
আর দেওয়ালে টাঙিয়ে রাখা একটা কাচের ফ্রেমের ছবি, সেটা নিচে পড়ে গেল আর কাঁচ ভাঙার শব্দ হলো। আমি কিন্তু যেতে চাইছিলাম না, কিন্তু তার পেছনে আমাকে যেতে হলো। আর পেছনে যে বাগান আছে, ওইখানে একটা বিরাট কুয়ো আছে। ওই কুয়োটার পাশেই দেখলাম যে কেউ যেন বসে আছে। আর শুধু তাই নয়, ওই কুয়োতে যে বসে আছে তার পরনে একটা শাড়ি, আর শরীরের গরম দেখলে বোঝা যায় যে ওই রকম বিভৎস রূপ আমি অন্তত আগে দেখিনি। মাথার উপর চাঁদ ছিল, মেঘের আড়ালে ঢাকা ছিল চাঁদ, কিন্তু ওই সময় চাঁদটা প্রকাশ পেতেই আমি চিৎকার করে উঠলাম। আর আমি যা দেখলাম ঠাকুর মশাই, সেটা বলার ভাষা নেই আমার। সাধুজি জিজ্ঞাসা করলেন, কি দেখলেন? দেখলাম যে আমার শাশুড়ি নিজেই কুয়োর পাশে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার দেহটা ওই মেয়েটি একবার শূন্যে তুলে দিল, তারপর চিৎকার করে সেই দেহটা নিক্ষেপ করলো কুয়োতে। ওই মেয়েটা এবার আমার গলা চেপে ধরলো আর বলল, তুই সংসার করবি আর আমি সেইটা সহ্য করব? কখনো না। আমার তারপর আর কিছুই মনে নেই। আমার বৌমার চিৎকার শুনে চলে গিয়েছিলাম বাগানের দিকে। সেইখানেই দেখি যে সে মূর্ছিত হয়ে পড়ে আছে ঠাকুরমশাই। সদানন্দবাবু কথাটা বলে বসে পড়লেন ওই সাধুজির পাশেই। সাধুজি এইবার বললেন, কোনো চিন্তা করবেন না, আমি এইবার সব কিছু জেনে গিয়েছি। ঠিক আছে, আমাকে এবার ওই জায়গাটা দেখতে হবে। আর ইতিমধ্যে কি বাড়ির ভেতরে কেউ মারা গিয়েছে? সদানন্দবাবু বললেন, হ্যাঁ, আমার মেয়ে সুরবালা আর আমার গিন্নি উমা দুজনেই তো মৃত্যুবরণ করলো। সুরবালার সাথে আপনার বৌমার সম্পর্ক কেমন ছিল? খুব মধুর নয়। ছেলে নিজের ইচ্ছে মতো মেয়ে দেখে বিয়ে করেছিল, ফলেই আমার মেয়ের সাথে তার একটু মন কষাকষি ছিল। আর আমার মেয়ে একটা সোনার দেবী মূর্তি পুজো করত। ছোট থেকেই সে ওই মূর্তিটাকে আঁকড়ে রেখে দিয়েছিল, বলতো ওইটা কোনো সাধু তাকে দিয়েছে। মূর্তির দৌলতে এই গৃহের আয় উন্নতি। কিন্তু আমার মেয়ের মৃত্যুর সাথেই ওই মূর্তিটা কই যেন হারিয়ে গেল। ঠিক আছে, চলুন, আমাকে একটু নিয়ে চলুন ওখানে। আমরা সকলে মিলে দল বেঁধে ওই কুয়োর দিকে গেলাম। ওইখানে গিয়েই একটা ঋণাত্মক শক্তির আভাস পেলাম। শুধু তাই নয়, ওইখানেই যে কোনো একটা শক্তি আছে যে সার্বিকভাবে এই বাড়ির অনিষ্ট চাইছে, সেটা স্পষ্ট বুঝতে পারলাম। সাধুজি এইবার ওই কুয়োটার সামনে গিয়ে ঝুঁকে দেখলেন, তারপর বললেন, দেখুন, এই কুয়োটা সিমেন্ট দিয়ে বাঁধাই করে দেবেন, আর এটা কখনো ব্যবহার করবেন না। ঠিক আছে, যেমন আপনি বলবেন। রাতের দিকেই আমি ওই কুয়োর পাড়ে বসবো। আপনার কোনো জিনিসপত্র সংগ্রহ করার দরকার নেই। আপনি শুধু ঘর থেকে বেরোবেন না ওই দিন, যেই ডাকুক না কেন। এখন আমাদের একটু বিশ্রাম নিতে হবে। সমস্ত রাত্রি পড়ে আছে কাজ করার জন্য। কথা না বাড়িয়ে সাধুজি ওই চাতালে ভাত আর অন্যান্য সামগ্রী রন্ধনের কাজে লেগে গেলেন। কিন্তু আমার মন একটা দোলাচলে দুলছিল। আমি ওনাকে সেই আয়নাটার ঘটনাটা বললাম। শুনে অবশ্য ওনার মনে তেমন ভাবান্তর দেখা গেল না। উনি চুপ করে রইলেন নির্বিকার ভঙ্গিতে। সন্ধ্যার দিকে আমাকে বললেন, তারানাথ, যাও তো ওই কুয়োর পাড়ে গিয়ে ওই কুয়োর চারিদিকে একটা ঘেরা তৈরি করে দাও। তারপর আমি খানিক পরে গিয়ে ওই ঘেরার ভেতরে বসবো, বসে তন্ত্রক্রিয়া করব। ওনার কথা শুনে আমি চলে এলাম বাগানের দিকে। উনি প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আমি ওই সময় আমার গাত্রবন্ধন করতে ভুলে গিয়েছিলাম। আর ঠিক তারপরেই অনুভব করলাম যে আমার এখন ঘোর অমঙ্গল।
সামনে যে পাতকুয়োটা ছিল তার অতল অন্ধকার থেকে একটা শাড়ি পরা মহিলা বেরিয়ে আসছে। ওই মহিলা আমার দিকে জ্বলন্ত দৃষ্টি মেলে তাকিয়ে বলে উঠল, তারানাথ, তোর সময় এইবার ফুরিয়ে এসেছে। তোকেও আমি নিজের সাথে নিয়ে যাব। চল চল। ওই মহিলা প্রেতটা কুয়োর মধ্যে থেকে শূন্যে ভাসমান অবস্থায় ছিল। তার চুল এলোমেলো, সাপের ফণার মতোই সেই চুলটা ইতি উতি খেলে বেড়াচ্ছে, গায়ের রং মিশ কালো। আমি নিজের ভুল বুঝতে পারলাম আর এক পা করে পিছিয়ে গেলাম, কিন্তু ওই প্রেতটি 2 হাত লম্বা করে আমার গলা লক্ষ্য করে এগিয়ে আসছিল। তার ঠোঁটে দেখলাম এক পৈশাচিক হাসি। সে আমাকে মেরে ফেলতে চায়, কিন্তু হঠাৎ করেই আমি পেলাম একটা স্পর্শ। আমার কাঁধে কেউ যেন হাত রাখলো, আর ওই হাত রাখার ফলেই আমার মনে সাহস ফিরে এলো। পিছন থেকে শুনলাম ওই সাধুজির গলা। উনি বিড়বিড় করে মন্ত্র পড়ছেন, আর ওনার হাতে ধরা একটা খপ্পর, তার উপর একটা নীলকণ্ঠ ফুল রাখা। তিনি এবার হুঙ্কার দিয়ে প্রেতটিকে বলে উঠলেন, যেখান থেকে এসেছিস ওখানেই চলে যা, নইলে কিন্তু তোকে আমি শেষ করে দেব। নিমেষের মধ্যে ওই প্রেত মূর্তিটি মিলিয়ে গেল। সাধুজি আমার কপালে একটা তিলক পরিয়ে দিলেন আর সেই ঘেরা করার কাজটা করতে বললেন। আমি বিলম্ব না করে কুয়ার চারদিকে সেই ঘেরাটা বানিয়ে দিলাম, আর উনি বসে পড়লেন সামনের দিকে। শুধু একটা ধুনো জ্বালিয়ে উনি দরাজ কণ্ঠে পাঠ করতে লাগলেন ভূত ডামর তন্ত্রের প্রেত বিনাশী মন্ত্র। দেখলাম উনি সামনে রেখেছেন নরকঙ্কালের মাথা। ওই নরকঙ্কালের মাথাতেই উনি পুজো করছিলেন ইষ্টদেবের। একটা শিবলিঙ্গ রাখা ছিল পাশেই। আশপাশ একদম চুপচাপ। কঙ্কালের 2 চোখের গর্ত থেকে একটা নীলচে রঙের আভা বেরিয়ে এলো, আর সেইটা সোজা কুয়োতেই প্রবেশ করল। কিন্তু সেই সময় আর একটা অঘটন ঘটল। বাইরে হট্টগোলের শব্দ শুনে একজন যুবক মতো কেউ বেরিয়ে এসেছিল। সে বেরিয়ে কোনো প্রকার গাত্রবন্ধন ছাড়াই আমাদের এইখানে কি হচ্ছে দেখার জন্য চলে আসে, আর কঙ্কালের থেকে বিচ্ছুরিত রশ্মিটা সোজা টেনে আনে ওই প্রেতকে। আর ওই প্রেত নিজেকে বিপদের হাত থেকে ঠেকিয়ে রাখার জন্য দূরে পড়ে থাকা ভোজালিটা জাদু বলে ছুঁড়ে দেয় আমাদের দিকে। কিন্তু তার আগেই ওই ভোজালিটা সোজা বিঁধে যায় আমাদের নিষেধ অমান্য করে দাঁড়িয়ে থাকা ওই ছেলেটার বুকে। সে চিৎকার করে ওঠে, আর ওই প্রেতটার অট্টহাসিতে ছেলেটার দাঁড়িয়ে থাকতে পারে না, সোজা মাটিতে লুটিয়ে পড়ে। সাধুজি এইবার মন্ত্রের বন্ধনে প্রেতকে বেঁধে নিয়ে আয়ত্তে এনে বলেন, কেন তুই এখানে আছিস? যদি বলিস তাহলে তোকে ছেড়ে দেব, নইলে কিন্তু নয়। ওই মহিলা প্রেতটা কাতরাচ্ছিল, সুতরাং সে বারবার ভিক্ষে চাইছিল যেন তাকে ছেড়ে দেওয়া হয়। সাধুজি বারবার তার উপর উগ্র মন্ত্রের আঘাত করতে থাকার ফলে সে ওই মৃত ছেলেটার দিকে নির্দেশ করে বলল, ও হচ্ছে আমার স্বামী। ও আমাকে বিয়ে করেছিল গত বছর। আমি এইখানে একটা সোনার দেবী মূর্তির আরাধনা করতাম, আর শুধু তাই নয়, সেটা ছিল আমার নিজের জীবনের থেকেও মূল্যবান। আমার স্বামী ওই মূর্তিটা আমার থেকে চায়, আর আমি না বলার জন্য প্রায় আমাকে ভয় দেখায় যে সে খুন করবে বলে। আমি একদিন সুযোগ বুঝে ওই মূর্তিটা মাটি চাপা দিয়ে দিই, আর আমার কাছ থেকে ওই মূর্তির হদিশ না পেয়ে যেই দিন জল তুলতে যাব কুয়ো থেকে, সেই দিন আমাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার ফলে আমার মৃত্যু হয়। কিন্তু
আমাকে যে আমার স্বামী খুন করেছিল সেটা কেউ জানতে পারেনি। সেই থেকে আমি ওই কুয়োতে আছি। আর কেউ যদি আমার চোখের সামনে সংসার করে তাহলে আমি তাকে ধ্বংস করতে প্রবৃত্ত হই। আমাকে এইবার ছেড়ে দে। কি করলে তুই এসব বন্ধ করবি বল? ওই মূর্তিটা যদি আবার আসনে রেখে প্রতিষ্ঠা হয় তাহলে আমি এইখান থেকে চলে যাব। একটা চিরকুট বাতাসে ভর করে ভেসে এলো ওই সাধুজির দিকে। উনি সেইটা খুলে নিলেন, তারপর আমার হাতে দিয়ে দিক নির্দেশ করে দিলেন। আমার পিছনে পিছনে সেই প্রেত মূর্তিটা চলল বাতাসে ভর করে। আমি কোদাল দিয়ে মাটি খুঁড়তেই সেই সোনালি মূর্তিটা বেরিয়ে এলো। ওইটা আমি নিয়ে এলাম সাধুজির কাছে, আর তিনি আমাকে কথা দিলেন যে তিনি তা প্রতিষ্ঠা করবেন। এই কথা শুনে প্রেত অন্তর্ধান করল। কিন্তু সাধুজি তাকে বিন্দু মাত্র বিশ্বাস করেননি, তাই গৃহের কিছুটা মাটি তিনি পোটলা বন্ধ করে সেইটা আগুনে নিক্ষেপ করলেন, আর গৃহ থেকে ওই অশুভ শক্তির প্রভাব শেষমেশ কমল। আসলে ওই প্রেতটি চেয়েছিল তার হত্যাকারীকে শাস্তি দিতে, আর সে সেই শাস্তি দিয়েছিল, ফলেই আর কোনো অনিষ্ট হয়নি সদানন্দবাবুর। মূর্তিটা স্থান পেয়েছিল একটা মন্দিরে। দশমহাবিদ্যার পূজা কি আর বাড়িতে করা যায়? উপযুক্ত নিয়ম না মানলে দেবীর কোপ পড়ে যে। তারানাথ গল্প বলা শেষ করে সিগারেট ধরিয়ে আমাদের দিকে চেয়ে শেষে বললেন, যেমন কর্ম তেমনি ফল। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।